বাজারে তো এখন প্রচুর কমলা লেবু উঠেছে, আর এই শীতের কমলা লেবু দিয়েই আজকে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিয়েছিলাম একদম সফট আর ভীষণ স্পঞ্জি কমলা লেবুর কেক বা অরেঞ্জ কেক। আর এই কেকটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক। আর এর আগে তোমাদের সাথে যে নলেন গুড়ের কেক আর গাজরের কেকের রেসিপি দুটো শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই বেশ পছন্দ করেছিলে। যারা যারা এখনো দেখোনি চটপট দেখে এসো। এই অরেঞ্জ কেকটা বানানোর জন্য প্রথমেই আমি একটা গ্রেটারের সাহায্যে একটা কমলা লেবুর খোসাটাকে একটু গ্রেট করে নিয়ে অরেঞ্জেসটাকে বের করে নিলাম। এরপর একটা আলাদা পাত্রে দুটো কমলা লেবুর রস বের করে নিলাম। আর এখন এই লেবুর রসের মধ্যেই কিছুটা টুটি ফ্রুটি ভিজিয়ে রাখলাম। তো এই টুটি ফ্রুটি গুলো ভিজতে থাকুক, ততক্ষণ চলো কেকের ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক। তো এই কেকের ব্যাটারটা বানানোর জন্য আমি এখন একটা আলাদা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। তবে চিনির পরিমাণটা তোমরা এখানে তোমাদের স্বাদ মতোই দিও। তো এবার একটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর তোমরা চাইলে এই কাজটা কিন্তু মিক্সিং জারেও করে নিতে পারো। তো দেখো ডিমটা খুব ভালো মতন ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তবে ময়দাটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। আর ময়দাটা ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, সামান্য একটু নুন, সাথে দিচ্ছি 2 চামচ ভিনিগার, সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, অরেঞ্জ জেসটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু অরেঞ্জ এসেন্সও দিয়ে দিলাম। তবে এই অরেঞ্জ ফুড কালার আর অরেঞ্জ এসেন্সটা কিন্তু একদম অপশনাল, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এবার এর মধ্যে অল্প অল্প করে কমলা লেবুর রসটা দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিলাম। তবে খেয়াল রাখবে এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়ে যায়। তো দেখো আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার একটা কেক মোল্ড নিয়ে এর ভিতরে চারিদিকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম। আর তারপর এই মোল্ডের ভিতরে একটা সাদা কাগজ দিয়ে তার উপর থেকে আবারও তেল ব্রাশ করে নিয়ে এবার এর মধ্যে বানিয়ে রাখা কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এখন এই ব্যাটারের উপর থেকে আরো কিছু কালারফুল টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি, যাতে এই কেকটাকে দেখতে আরো ভালো লাগে। তো ব্যাস, এরপর একটা প্রিহিটেড কড়াইয়ের মধ্যে এই কেক মোল্ডটা রেখে তারপর কড়াই ঢাকা দিয়ে এটাকে 45 থেকে 50 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে বেক করে নিলাম। তবে এই কেকটা বেক হতে তোমাদের একটু কম বেশি সময় লাগতেই পারে, সেটা তোমরা একটু চেক করে নিও। তাহলে ফাইনালি কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের কমলা লেবুর কেক বা অরেঞ্জ কেক। আর তোমরা এই কেকটা দেখেই বুঝতে পারছো এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তো ক্রিসমাস উপলক্ষে তোমরা এইভাবে খুব সহজেই কেক বানিয়ে নিতে পারো, আর চাইলে তোমরা এইভাবে কেক বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।